আমি দেখা যাচ্ছে না। দেখতে পাও না? এখন দেখা যায়। দেখো তো। আচ্ছা, এ হচ্ছে ক্লায়েন্ট, এ হচ্ছে সার্ভার। সিগন্যালগুলো কি কি ছিল? সবার প্রথমে কি বলো তো? সিঙ্ক। সিঙ্ক যদি পাঠায় তাহলে সে একটা সিকোয়েন্স নাম্বার কনজিউম করে। তাহলে আমরা সিঙ্ক সিগন্যালটাকে সেট করব। আমি বললাম যে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে কত থেকে শুরু হবে? একটা ভ্যালু বলো। 700 আবার 700? অন্য একটা ভ্যালু বলো। আচ্ছা 700 যাও। 8 700। আচ্ছা, সে সিঙ্ক ফ্ল্যাগ পাঠাইলো। এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, আর এগুলো নিচে যেটা লিখবো এগুলো হচ্ছে ফ্ল্যাগ। হ্যাঁ, সো এবার সিঙ্ক ফ্ল্যাগ পাঠাইলো। এখন হচ্ছে টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্ট করতেছি। করে সে কি করবে? সে ওকে একটা সিঙ্ক প্লাস অ্যাকনলেজমেন্ট পাঠাবে। সো যেহেতু সিঙ্ক পাঠাচ্ছে, সিঙ্ক পাঠাইলেই সোজা কথা সিকোয়েন্স নাম্বার পাঠাইতে হবে। আচ্ছা, এখন সে ওকে সিকোয়েন্স নাম্বার কত থেকে পাঠাবে? এর জন্য এটা যেহেতু প্রথম সিঙ্ক, তাহলে সেও একটা র্যান্ডম নাম্বার থেকে শুরু করবে, ধরলাম সেটা 500। আচ্ছা, অ্যাকনলেজ কত করবে? সার্ভার ক্লায়েন্টকে কত অ্যাকনলেজমেন্ট করবে? সে কত পর্যন্ত পাইছে? 700। এখন সে পাইলো 700 পর্যন্ত। 701। জি মিস। আচ্ছা, এখন ক্লায়েন্ট যখন সেকেন্ড ফেজটা পেয়ে যাবে, দ্যাট মিনস সিঙ্ক প্লাস 1, সে তখন শুধুমাত্র অ্যাকনলেজমেন্ট পাঠাবে। অ্যাকনলেজমেন্ট পাঠানোর সময় সে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটা সেট করবে এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার দিবে। তো সে ওকে কত অ্যাকনলেজ করবে? সে ওর থেকে কত পাইছে? 501 দিবে, অ্যাকনলেজ হবে আর তাহলে কি। সে বলবে যে আমাকে 501 থেকে দাও। এই ফেজটাকে হচ্ছে কানেকশন এস্টাবলিশমেন্ট। এখানে কিন্তু কোনো ডেটা যায় নাই, ঠিক আছে? বুঝছো? জি মিস। এখন ডেটা ট্রান্সফার করা শুরু হইলো। ক্লায়েন্ট সার্ভারকে কিছু ডেটা পাঠাইলো। ধরো ওকে 20 বাইট ডেটা পাঠাইলো, ঠিক আছে? এটা হচ্ছে 20 বাইট ডেটা। তাহলে ডেটার সিকোয়েন্স নাম্বার কত থেকে কত হবে বলো তো? 20 বাইট পাঠাইছে, তাহলে এখানে সে যে পাঠাবে সেগমেন্টের অ্যাড্রেসিং কত থেকে শুরু হবে? কত পর্যন্ত তার ইউজ হয়েছে? 700 পর্যন্ত ইউজ হয়েছে না? জি মিস। এখন সে কত থেকে পাঠাবে? 701 না? 701 হ্যাঁ, প্লাস 701 থেকে কতটুকু যাবে? যদি আমি 20 বাইট পাঠাই তাহলে কত? ওই সিকোয়েন্সের সাইজটা কত? 701 থেকে কত? 720? 720। জি মিস। বুঝা গেছে? আচ্ছা, এখন আরো কিছু সাথে সাথে পাঠাইলো। ধরো সার্ভার এখনো কিছু পাঠায় নাই। এখানে কত বাইট পাঠাবে বলো তো? যে কোনো একটা ভ্যালু বলো। 50। 50। আচ্ছা, আরো 50 বাইট সে পাঠাইলো। তাহলে নেক্সট সিকোয়েন্সের ভ্যালুটা কত হবে? শুরু হবে কত থেকে? 721 721 থেকে প্লাস 50 যোগ করো, 50। কত হয় বলো? 771। 770, 70। তাই না? এখানে 50 বাইট আছে না? জি মিস। আচ্ছা, এখন ক্লায়েন্ট কি করলো? এই দুইটা সেগমেন্ট ওকে পাঠাইলো। সার্ভার কি করলো? এখন সে রিপ্লাই দিবে, ঠিক আছে? সার্ভার যদি ওকে রিপ্লাই দেয়, এবং সার্ভার যদি ওকে রিপ্লাইয়ের সাথে সার্ভার তার ডেটার ধরো 35 বাইট পাঠাবে, তাহলে কি হবে? সার্ভার একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে 35 বার পাঠাবে এবং সার্ভার অ্যাকনলেজ করবে। তাহলে আগে অ্যাকনলেজটা করি। সে কত অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাবে? যদি এই দুইটা বাইট সে সাকসেসফুলি পায়, তাহলে সার্ভার অ্যাকনলেজ কত করবে? 771। ভেরি গুড, 771। দ্যাট মিনস আমি 770 পর্যন্ত পাইছি। এন্ড সিকোয়েন্স নাম্বার
পাঠাবে, এখন আমি যেহেতু বলতেছি যে সে হচ্ছে 35 বাইট পাঠাইছে, তাহলে এখানে সিকোয়েন্স নাম্বারের ভ্যালু কত থেকে কত হবে? সে কত সিকোয়েন্স পাঠাইছিল? 535 যোগ হয়ে তারপর। তাই না? 500 পাঠাইছিল না? জি মিস। তাহলে এখন সে নেক্সট যেটা পাঠাবে সেই সিকোয়েন্সের নাম্বার কত থেকে হবে? 501 থেকে হবে না? 501 থেকে হ্যাঁ, 501 থেকে কত? 35 535। বোঝা গেছে? এখন ক্লায়েন্ট যদি তাকে অ্যাকনলেজমেন্ট পাঠায়, এখানে শুধু অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, ধরো ডেটা পাঠাচ্ছে না ধরো, তাহলে অ্যাকনলেজ ক্লায়েন্টকে কত করবে? 536। 36। ভেরি গুড। যে আমি তোমার 501 থেকে 535 পর্যন্ত পাইছি, আমি তোমাকে অ্যাকনলেজ করতেছি 536। দ্যাট মিনস তুমি আমাকে নেক্সট যে ডেটাটা দিবা তার সিরিয়াল নাম্বার 536 থেকে হবে। বোঝা গেছে সবার? ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আজকে এতটুকু রাখি। 3:30 বেজে গেছে। এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে?